নমস্কার। প্রথমত যারা নায়ক বন্ধু আছে এখানে কিংবা আমার সমস্ত শিল্পী সমাদায় সবার কাছে আমার প্রথম দেরি করে আসার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার জ্ঞাপন করছি। তো এখন এইখানে এখনো আমার স্টাফ আসেনি, কারণ ওয়েদার খারাপ বৃষ্টির জন্য। তারপরে আমার আরও যারা প্রোগ্রাম করে আমার সঙ্গে অনেকেই দেখেছেন, কুমার রানা তার ছেলেকে নিয়ে এখন আছে ডায়মন্ড হারবার, অনেকেই জানে, মালিকের কাছেও ফোন করেছিল। তো সেই জন্য এই পরিস্থিতির জন্য এখন আমরা যে কজন আছি উপস্থিত, দেরি করে আসার পরেও মিউজিক স্টাফ এসে আছে, বাইরে দাঁড়িয়ে আছে, ডাকিনি বলে হয়তো আসেনি, দেরি করেছে বলে। তো যাই হোক, এখন এই জায়গায় আমরা এখানে আছি, আমার সঙ্গে আছে নিগম নাইয়া, আমার বাদিকে আছে। মিউজিক স্টাফকে একই সঙ্গে আসতে বলবো। ভোরের আলো গাজন তীর্থে যে সমস্ত মিউজিক স্টাফ এসেছেন আপনারা চলে আসুন মঞ্চে। ভোরের আলো গাজন তীর্থে মিউজিক স্টাফকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসুন, আপনাদেরকে এখন বরণ করে নেবেন আমাদের তিথি দিদি ভাই। হ্যালো, দাঁড়াও, চলে যাচ্ছে কেন? চলে যাচ্ছে কেন? যেতে বললাম তো। আমার বাঁদিকে আছে নিগম দাইয়া, ও সঙ্গে আছে সবাই চেনে জানে রামপাই, ও আগের বছর যাত্রায় ছিল, তার কয়েক বছর গাজনও করেছে। সুকান্ত ভাই খুব ভালো কৃষ্ণ দুয়েট করে, সবাই জানে, হিরোনের জায়গায় আছে। আর ফিমেল আপাতত এখন বললাম রানা, অরুণ আসেনি, এখন এসে ওঠেনি। রানা এখন আছে ডায়মন্ড হারবার। আর পাশে আছে সোনামণি। তো 10-12 বছর আগে প্রোগ্রাম করেছিলাম একসঙ্গে, আবার এসেছে। তারপরে আছে এবছর আমার দলে নতুন এসেছে, তো আনন্দ অধিকারী, ও ভালো প্রোগ্রাম করেছে দেখে তাকে ওকে নিয়েছি। আপনারা আশীর্বাদ করবেন। আমাদের এই স্টাফ দুটো ফিমেল এখন স্টাফের মধ্যে নেই, রানা আর অরুণ, বাকি আমরা এখানে 6 জন আছি। আর বাকি মিউজিক স্টাফ আসলে আমরা আপনাদের সামনে আনবো, তো তারা আছে। তো এখানে অন্য কিছু বলবো না, একটা দুটো কথা বলবো। অনুষ্ঠানের শুরু আজকের আমাদের প্রথম অনুষ্ঠানের মূল পর্ব, যে যেখান থেকে আসি না কেন আমরা সবাই এক জায়গায় হব। তাই বিনা সুতার হার এক জায়গায় বেঁধে আপনাদের মনোরঞ্জন কি করে করতে পারি, আপনারা শুধু সেই আশীর্বাদ করবেন। আমার এবছর গল্পের নাম নাম্বার 1 ক্রিমিনাল। তো আমি চেষ্টা করব আপনাদের মনোরঞ্জন করার জন্য আমার শিল্পী সমন্বয়কে দিয়ে। আরও একটা কথা বিশেষ করে এখানে আমরা বলতে বাধ্য হচ্ছি, একটু দেরি করে এলাম, না বললে নয়। এই কথাটা বলার জন্য আমি অনেক আগে থেকে আগ্রহী ছিলাম, কিন্তু দেরি হয়ে গেল। আমরা এইখান থেকে অনেক কমিটি আছে আমাদের এখানে, ওনাদের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি। আপনারা আমাদেরকে আমন্ত্রণ করলেন, আমরা গেলাম। কি খাওয়া দিলে না দিলে সেটা কিন্তু বড় কথা নয়, বড় কথা এটা আপনারা যখন এই ঠিক একই ওয়েদার যখন হয়, অনেক কমিটি আছে আমাদের সঙ্গে আলোচনা নেই, বলে দিচ্ছে, মাইকে অ্যানাউন্স করে দিচ্ছে যত বৃষ্টি হোক গান হবে, গান হচ্ছে। আপনারা আমাদের নিয়ে গেছেন, আপনাদের কাছে আমরা গেছি, আপনারা বলছেন আমরা করছি, অথচ দেখা যাচ্ছে দুদিকে কোনো ত্রিপল টিপলের কোনো ব্যবস্থা নেই। মিউজিক স্টাফটা পুরো বসে তারা মাইক তারা বাজাচ্ছে, তাদের যে যন্ত্রপাতি, আমরা গান বাজনা করে খাই, আমাদের এর উপর ভাত ভিত্তি। একটা করে যন্ত্র 80,000 90,000 টাকা অনেক কষ্ট করে পরিশ্রম করে কিনেছে, কিন্তু সেই জায়গায় আমরা নায়করা আমাদের মুখ চেয়ে তারা বসে বসে বাজাচ্ছে, অথচ আমরা বলতে পারছি না যে বৃষ্টি হচ্ছে, ওখানে যন্ত্রটা অল্প হয়তো 2-4 ফোঁটা পড়ছে, কিন্তু সেটা যন্ত্রের পক্ষে 1 ফোঁটা মানে অনেক বেশি। সেইখানে আমাদের জোর পূর্বে সেখানে গান করতে হচ্ছে, দর্শকও ছাড়ছে না করো, অথচ দুবারে ত্রিপলও দেওয়া নেই, তারাও সেইভাবে করছে। সেই জায়গাগুলো আমরা কমিটির কাছে, বিশেষ করে এবছর আমার প্রথম নিবেদন থাকবে, যে কোনোভাবে অন্তত যে কোনো পরিস্থিতিতে অন্তত ত্রিপল যদি দুপারে না থাকে, শুধু একটা চালা করে দিলে, যারা করেন বড় বড় প্যান্ডেল, ওনাদেরকে বলছি না,
অনেকে নিয়ে যায় এইভাবে, নিয়ে গিয়ে এগ্রিমেন্ট করে এনেছে বলে যে একেবারে যেন মাথা কিনে বসে আছে, গান করতেই হবে, কোনো কথা নেই, তোমাদের করতেই হবে। আর আমরা সেইভাবে করে যাচ্ছি, আর আমাদের পরক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের প্রতি সবাই ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। তারা কষ্ট করে পরিশ্রম করে যন্ত্রপাতি কিনে, এটা বিশেষ করে যে সমস্ত কমিটি আছেন কিংবা আমার ইউটিউবের মাধ্যমে যারা শুনবেন, তাদেরকে বিশেষ করে অনুরোধ করব, এইগুলো যেন, এর হাত থেকে আমরা যেন একটু মুক্তি পেতে চাই। নমস্কার, ধন্যবাদ। এবার